শ্রীমন মহাপ্রভু কলিযুগের অবতার। প্রত্যেক যুগেই যুগ অবতার আসেন সেই যুগের ধর্ম উপদেশ করার জন্য। উপদেশ করাটা এমনি হবে না, নিজে আচরণ করে উপদেশ করতে হবে। সত্যযুগে ধ্যান ধর্ম, ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম, দাপর যুগে পরিচর্যা ধর্ম, আর কলিকালে হরিনাম সংকীর্তন ধর্ম। এই বিধান শাস্ত্রের। সত্যযুগে ধ্যানের দ্বারা যে পরমার্থ পেয়েছিল মানুষ, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা যে পরমার্থ পেয়েছিল মানুষ, দাপর যুগে পরিচর্যার মানে অর্চনা মার্গের দ্বারায় যে পরমার্থ পেয়েছিল মানুষ, সেই পরমার্থই পাবে কলির মানুষ ধ্যান না করে, যজ্ঞ না করে, অর্চনা মার্গ অবলম্বন না করে কি করে পাবে? কেবলমাত্র বাহু তুলে হরিনাম সংকীর্তন করে কলৌ তদ্ধরি কীর্তনাৎ। সুতরাং প্রতি যুগেই যুগাবতার বলে তাকে, যে ভগবান এসে যুগধর্ম নিজে আচরণ করে প্রচার করবেন, তাকেই বলা হবে যুগাবতার। কলিযুগে পীতবর্ণ বিষ্ণু যুগাবতার, যিনি হরিনাম সংকীর্তন নিজে আচরণ করে প্রচার করবেন, তিনি হবেন যুগাবতার। শ্রীমন মহাপ্রভু ছাড়া তার আগে কেউ হরিনাম আচরণ করে প্রচার করেনি। অতএব কলিযুগের যুগাবতার শ্রীমন মহাপ্রভু। রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ শ্রীমন মহাপ্রভু। ভক্তির আস্বাদন গ্রহণ করবার জন্য আজ ভগবান নিজেই গৌর হয়ে এসেছেন। ভক্তি ভগবানের সম্পত্তি নয়, ভক্তি ভক্তের সম্পত্তি। ভগবানের সম্পত্তি কৃপা। অবশ্য ভগবানের কাছ থেকে কৃপা না এলে কেউ ভক্ত হতে পারে না, কেউই ভক্তি লাভ করতে পারে না। তবে একটা মজা আছে, যখন ভগবানের কাছ থেকে আসে তার নাম হয় কৃপা, যখন সেটা আবার ভক্তের হৃদয়ে পাক হয়ে ভগবানের কাছে ফেরত যায় তখন তার নাম হয় ভক্তি। যেমন দোকান থেকে যখন আসে তখন ছানা আর চিনি, দুধ ইত্যাদি কারিগরের কাছ থেকে যখন ফেরত যায় তার নাম হয় সন্দেশ। তেমনি ভগবানের কাছ থেকে যখন আসে তখন সেটা কৃপা। এই কৃপা গুরুকৃপা প্রাপ্ত ভক্তের কাছে ভজন আগুনের পরিপাকে যখন ফেরত যায় তখন তার নাম হয় ভক্তি সন্দেশ। এই সন্দেশটাই গোবিন্দের লোভ। গোবিন্দ ভক্তি সন্দেশ খান বটে, ভক্ত দেয় বলে, কিন্তু সেটা তো ঘরের নাই, সেটা ভক্তের ঘরের। তাই ভগবানের ইচ্ছা হলো, আমি যদি ওই ভক্তি লাভ করতে চাই তাহলে আমাকে ওই ভক্তরূপেই আসতে হবে। জয় নিতাই, জয় গৌর।